ও ভাইরা রে, বিশ্বনবী নিজে হাতে চোখের পানি মুছে দেন আর ডেকে বলেছিলেন, বিবি তুমি এমন করে কাঁদলে আমার কলিজা জ্বালা করছে, তুমি কেঁদো না। তুমি আমার দিনের সাথে, তুমি আমার কত কষ্ট জীবনে করেছো, নিজে পিঠে খাদ্য বহন করে আজকের গাড়ি নুড়ে তুমি পৌঁছে দিয়েছো। ও আমার বিবি তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি আমার তিনটে দাবি রাখেন, তিনটে দাবি পূরণ করেন, আমি বলি না চোখের পানি ফেলবো না, আমি খাদিজা আনন্দ করব। তিনটে দাবি। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছিলেন, খাদিজা বলো বলো প্রথম নাম্বার দাবি কি? আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী ফাতেমার যিনি আম্মা, উনি কি বলেছিলেন? ও আমার কেওটালির ভাইরা, একটু কান পেতে শোনো। আজকের মেয়েরা স্বামীর কাছে অনেক দাবি করে, অনেক কিছু বলে, অনেক কিছু চাই চাওয়া করে। আমার নবীর বিবি কি চেয়েছেন শুনিলেন? প্রথম দাবি করেছিলেন, এই নবীজি আমি তার বাড়ি 25 বছর খেদমত করেছি, আপনার পারবার ছিলাম, আমি কত কষ্ট আপনি পেয়েছেন জীবনে। আজকের আমি আসল মুড়ি দিয়ে আপনাকে রেখেছিলাম, আমি বিদায় নিতে চলে যাচ্ছি। আপনার কাছে আমার দাবি, আপনার গায়ের জামাটা খুলে আমি ইন্তেকাল করলে আমাদের মক্কার বাজারে কোনো কাপড়ের কাপড় যেন আমার দেবেন না, আপনার গায়ের জামাটা আর কাপড়ের কাপড় বানিয়ে দেবে। হুজুর আমি আপনার গায়ের জামাটা চাচ্ছি, আপনার গায়ের জামাটা আমার কাফন করবেন, আমি আপনার গায়ের জামাটা নিয়ে কবরে শোব। দেখুন দাবিটা কেমন। আল্লাহর নবী রহমতের নবী দেখে বলছে, খাদিজা আমার গায়ের জামাটা নিয়ে তুমি কি পাবে? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর দোস্ত, আপনার গায়ের জামা কত মূল্য আমি জানি, কেউ জানে না, কেউ জানে না, আমি জানি। আপনার গায়ের জামাটা এই জন্য চাচ্ছি, আমি তো কবরে একা থাকবো, আপনি তো কবরে থাকবেন না পাশে, আমি একা কি করে থাকবো? এই 25টা বছর আমার নবীকে নিয়ে আমি দিনের বেলা রাতের বেলা ঘুমাতাম, আর আমার স্বামী পাশে থাকবে না, কিন্তু নবীর জামাটা যদি আমার কাপড় হয়, ওই কাপড় টালি জামাটা নিয়ে আমি কবরে ঘুমাতে পারবো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তোমার যে মনের তামান্না, মনের ইচ্ছা আমি পুরা করব, যাও আমি আমার গায়ের জামাটা তোমার কাফন বানাবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার 2 নম্বর দাবি। কি 2 নম্বর দাবি? কি বলতে হবে? আল্লাহর নবীর বিবি ডেকে বললেন, হুজুর আমি ইন্তেকাল করলে আপনি নিজে হাত দিয়ে আমার আপনার বলে না আপনার গোসলটা দিয়ে দেবেন, আর আমার কবরে নেবে, একটু শুয়ে গড়াগড়ি করবেন, গড়াগড়ি করবেন, একটু গড়াগড়ি করবেন। আমার কবর যখন ঠিক হয়ে যাবে আপনার শরীরটা আমার কবরে লাগিয়ে দেবেন। আমার নবী পাক দেখে বলেন, খাদিজাতুল কুবরা, ও আমার বড় বিবি, আদরের বিবি, অর্ধাঙ্গিনী, তুমি দাবি করলে জামার দাবি, আমি দাবিটা পূরণ করব। আমার নিজে হাতে তোমার আজকের গোসল দেব, তোমার কবরে আমি গড়াগড়ি করব। কারণটা কি? আজকের কোন স্বামী কোন বিবিদের গোসল দেওয়া পারবে না। আমার রাসূল পাক আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, কোন স্বামী কিন্তু মেয়েদের গোসল দিতে পারবে না, কিন্তু নবীর ক্ষেত্রটা আলাদা। আল্লাহ রাসূল ডেকে বললেন, আয় আমার বড় বিবি খাদিজা, আমি তোমার গোসল দেব। কারণটা কি? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, স্বামী গো, আপনার হাত নূরের হাত, আপনার রহমতের হাত, আপনি যদি গোসলটা দিয়ে দেন আমি কিয়ামত পর্যন্ত ওই আনন্দে ঘুমাতে পারবো। আর আপনি একটু কবরে একটু গড়াগড়ি করবেন, আমার কবরে একটু এগোড়গোড় করবেন, তবে দাবি আপনি খালি গায়ে শোবেন, আপনি খবরদার যেন জামা গেঞ্জি গায়ে দেবেন না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তুমি বলো তোমার কবরে গড়াগড়ি দেব কেন? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছেন, নবী গো, আপনার গায়ের একটা গন্ধ বার হয়। কি গন্ধ? কি গন্ধ? মেশকে আম্বার গন্ধ। কি গন্ধ? কি গন্ধ? মেশকে আম্বার। আমার রাসূল পাকের ঘাম যখন হয়, ওই মক্কা মদিনা ছেলেরা
ছেলেরা ঈদের নামাজ পড়তে যেত, বাবা গরিব, তারা আতর কিনতে পারতো না, আতর কিনতে পারতো না, তারা জামা কাপড়গুলো নিয়ে আমার নবীর দরবার চলে আসতো। আল্লাহ নবী গায়ের ঘাম ওদের জামা কাপড়ে লাগিয়ে দিত, ওরা মেশকাম্বা পাতা এই খুশবুতে ওরা ঈদের নামাজ পড়তে। নবী পাকের গায়ের ঘাম ছিল মেশকাম্বা, সুবাস। জি, আর সেই নবীকে কিছু মানুষ বলছে আমাদের মতো মানুষ। চিন্তা করতে পারছেন? সেই নবীকে বলছে নবী মরে গেছে, কবরে নেই। চিন্তা করতে পারছেন কি বলে? একটি হিসাব করে কথা বলতে হবে। বাবা কার সামনে বলছো? আমার নবীর সামনে কথা, এমন কথা বলছো? আমার নবী কি মরে গেছে? বাবা আমার নবী কি মরে গেছে? যারা হাজি হজ করতে গেছে জিজ্ঞেস করে দেখো আমার নবীজি রওজা আরবিতে কি লেখা আছে, জিজ্ঞেস করে দেখবে। আমার নবী এখনো পর্যন্ত জিন্দা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আমার রাসূল এখনো পর্যন্ত জিন্দা। আল্লাহ পাক কবর ওনাকে জিন্দা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নাদান বলছে নবী মরে গেছে। এই নাদান বলছে নবী আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ। এই তোমার মতো মানুষ, তোমার মতো মানুষ নবীর গায়ের ঘাম নিয়ে ছেলেরা মেয়েরা আপনার আতর মনে করে ঈদের নামাজে যেত। এই তোমার আমার ঘাম যদি হয়, আমার আপনার ঘাম গায়ে বার হলে আমার আপনার গায়ের থেকে জামা কাপড় একটু ঘষে ওরা কি আনন্দ পাবে? খুশবু বার হবে। কোথাকারে কোথায় দিচ্ছ বাবা? নবীর সঙ্গে তুলনা করছো, নবীর সঙ্গে টালি করছো, জিন্দেগিতে করতে যাবে না। নবীর কোয়ালিটি আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সঙ্গে কোনদিন টালি করতে যাবেন না, কোনদিন টালি করতে যাবেন না। একটুটুকু বলি, আল্লাহ নবীর সাহাবী নবীকে ডেকে বলেছিলেন, নবী গো, অন্য নবীদের হায়াত আপনার ১৫০০ বছর, অন্য নবীদের হায়াত ৯০০ বছর, অন্য নবীদের হায়াত ১০০০ বছর, আমাদের অল্প হায়াত, আমাদের ৭০-৮০ হায়াত। আজকের আমরা বলুন তার নেকি বেশি করতে পারবো না, আমরা তো গুনাহ করে আজকে দুনিয়াতে চলে যাব, আমাদের উপায় কি হবে? আমার নবী মাথা নিচু করে যখন বসে গেলেন, আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার জিবরিল গো, আমার বন্ধুর কানে কানে বলে দাও, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, আমার বন্ধু কেন চিন্তায় পড়বে? আল্লাহ পাক ডেকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবীজি রে, অন্য নবীরা ১৫০০ বছর বেঁচেছে, উম্মতেরা ১০০০ বছর বেঁচেছে, কিন্তু আজকের ৭০ বছর ৮০ বছর বাঁচার কারণে আজকের উম্মতেরা চিন্তা করবে। আল্লাহ পাক দেখে বলেন, না, এমন একটা রাত আমি আল্লাহ দেব, ওই রাতের পরে যদি কেউ 2 ঘন্টা 3 ঘন্টা চোখের পানি ফেলে, আল্লাহ পাক নিজে বললেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা ওই রাতটা আমি আল্লাহ উত্তম করে দিলাম। কি জি, আমাদের দরজা অনেক বেশি বাবা, অনেক বেশি, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমাদের রহমত অনেক বেশি। আল্লাহ পাক নিজে বলেছে, আমার নবী তথা দোস্তের উম্মতেরা সকলের আগে বেহেশতে যাবে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে আজকের আমাদের আল্লাহ পাক কত তৌফিক দিয়েছে, কত আজকের হিকমত দিয়েছে যে আজকের সেই নবীর উম্মত সকলের আগে আমরাই বেহেশতে যাব। আর আজকের আমরা কি করছি? সেই নবীর সঙ্গে দুশমনি করছি। লাভ হবে বাবা? তাই আজকের আমি বলছি, একটু ভাবতে বলছি, ভাবতে বলছি, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করতে বলছি। আজ আমরা কোথায় বাবা? একটু চিন্তা করবেন। আল্লাহ নবী মেনে নিলেন। ও বিবি খাদিজা, আমি বলেন আজকের আমার শরীরটা তোমার কবরে বলে গড়াগড়ি গড়াগড়ি দেব। ভালো ভালো 3 নম্বর কি প্রশ্ন? নবী গো, কবরে শোয়ার পরে বাবা মনকে নকির কবরে চলে আসে, আমার সওয়াল জবাব করে, আমি খাদিজা কবরে যখন থাকবো
আমি দুটো আপনার উত্তর দিতে পারবো, সওয়ালের দুটো উত্তর দিতে পারবো, একটা কিন্তু পারবো না। ফেরেশতারা যখন বলবে মান রাব্বুকা, আমি জীবনে আল্লাহকে দেখিনি। আল্লাহ 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 বলি জীবনটা তৈরি করেছি দেখিনি, কিন্তু আপনি যদি থাকেন আপনি অন্তত জবাবটা দিয়ে দেবেন। আর 2 নাম্বার হচ্ছে মান রাব্বুকা, আমার নবীকা, আমি বলবো স্বামী নবী, আমার দিনকা, আমি বলবো দিন ইসলাম। এই দুটো বলতে পারবো, এটা কিন্তু বলতে পারবো না। তাই ফেরেশতারা যখন সওয়াল করবেন, ও স্বামী আমার গো, ও ফাতেমার আব্বা, আপনি উপরে থেকে একটু সওয়ালের জবাবটা আমার করে দিয়ে দেবে। কত বড় কথা চিন্তা করলেন। কে ইনি? যিনি বলছেন ইনি কে? আমার রাসূলের বড় বিবি, আল্লাহ নিজে ওনাকে সালাম পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলুন। আজকে আমরা কি পুঁজি করেছি বাবা, আজ আমরা কি পুঁজি করেছি। কবরে যে কি জবাব দেব, কি উত্তর দেব। যে ছেলে তৈরি করে যাচ্ছি, ওই ছেলে কি কবরের কাছে কাঁদবে, চোখের পানি ফেলবে? ওই আশায় যাচ্ছ বন্ধু, যেও না। পায়ে ধরে বলছি যেও না। আজকের মাদ্রাসা তৈরি করেছে, এতিমখানা, মেয়েদের পাঠিয়ে দেন, মেয়েদের পাঠিয়ে দেন, ওয়াকাতরেতে দান করুন, সহযোগিতা করুন। যেহেতু আমার ভাইরা আজকের অক্লান্ত পরিশ্রম করে আজকের আপনাদের কেওটালিতে মেয়েদের একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে, আমার খুব ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো। জি, যেটা আমি আপনার কেওটালিতে বহুবার এসেছি, কিন্তু আজকের মোটামুটি আমি দেখলাম এই যে মাদ্রাসা তৈরি করেছে, আমার আইজুর ভাই বলছিল কোরআনের কারখানা তৈরি করেছে। হ্যাঁ, আজকের সত্যি আল্লাহ পাক কি নিয়ামত করে দিয়েছে। আপনাদের মেয়েরা আজকের শিক্ষা দীক্ষা করবে। জি, তারা আপনি যখন মরে যাবেন, আপনার নাকতে গালতে যখন গেঁজে উঠবে, আপনার ছোট্ট মেয়েটা আল্লাহর কোরআন খুলে পড়বে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এটা কপাল আপনার, নসিব আপনার, যে আপনার মেয়েটা আপনার পাশে কোরআন তেলাওয়াত করবে। জি, সেই মাদ্রাসা আজকে আপনারা তৈরি করেছেন, সবাই আপনারা এগিয়ে আসবেন, লাভ আপনাদের হবে। আল্লাহর নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি নিজে গোসল দিলেন, আমার নবীজি নিজে গোসল দিলেন। বাবা খাটিয়াটা ঘাড়ে করে নিয়ে এই জান্নাতুল মুআল্লায় চলে গেলেন, ওই জান্নাতুল মুআল্লায় চলে গেলেন। ওই জান্নাতুল মুআল্লার আগে নাম ছিল শুধু মুআল্লা। আমি নিজে বাবা কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম, চোখের পানিগুলো ফেলে এলাম। বাবা বেশি দিন হয়নি বাবা, এখনো পর্যন্ত মনে হলে বাবা চোখের পানিতে রাখা যায় না, বালিশটা ভিজে যায়। আল্লাহর পাগল কি বলবো, একটুখানি মনে করিয়ে দে। আল্লাহ নবী নিজে আম্মা খাদিজাতুল কুবরার লাশখানা নিয়ে ওই জান্নাতুল আপনার মুআল্লা যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার নবী পাক বলছে সাহাবীরা দাঁড়াও, আমি নবী কবরে নামবো, আমার ওয়াদা পূরণ করব। আমার নবী জামা খুলে বাবা খালি গায়ে কবর নেমে পড়লেন। সব সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠেছেন। আমার রাসূল বোধহয় চলে যাবেন, আমার রাসূল বোধহয় থাকবে না, বড় বিবির সঙ্গে বোধহয় বিদায় নিয়ে নেবেন। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবীরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, আমি নবী পাক চলে যাচ্ছি না, কেঁদো না। আমার ওয়াদা করা ছিল আমি নিজে খালি গায়ে আমার বিবির কবর একটু গড়াগড়ি করব। ও ভাইরা রে, রহমতের নবীর শরীর এইবার যখন কবরে লাগিয়ে দিলেন, আমার নবী পাক এইবার সাহাবীদের বলেন বাবা এইবার তোমরা কবরে শুইয়ে দাও। বাবা কবরে দাফন করা হলো, এইবার মাটি দেওয়া হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। এইবার সাহাবীরা দলে দলে চলে আসছে, আমার রাসূল পাক দাঁড়িয়ে আছে, সবাই হাত গাঁট করছে, ও নবী চলুন চলুন চলুন, আপনার বিবির জন্য আপনি এত কান্না কাঁদেন, চোখের পানি ফেলেন, আমি আর বুঝতে যাব বুকে শোক লেগেছে যে তারপর আদরের বিবি দুনিয়াতে চলে গেছে। স্বামী স্ত্রী মিল মহব্বত আল্লাহর নবী পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, স্বামী স্ত্রী কারে বলে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেছে। এমন স্বামী স্ত্রী সারা পৃথিবী তাক লাগিয়ে দিয়ে গেছে আমার দয়ার নবী। স্বামী স্ত্রী কারে বলে বাবা, স্বামী স্ত্রী কারে বলে? আর বর্তমান আমরা তো স্বামী স্ত্রীর বাপ। কি হচ্ছে বুঝতে পারছেন তো? সব সময় ওটা লাভ হচ্ছে, সব সময় অ্যাকশন চলতেছে।
কেন বাবা? স্বামী স্ত্রী একসাথে চলবে কেন? স্বামী স্ত্রী তো আল্লাহর মিলন বাবা, আল্লাহর মিলন তো স্বামী স্ত্রীর মহব্বতের সঙ্গে চলবে। শুধু তাই না, নবী পাক বলে দিয়েছে স্বামী স্ত্রী যদি এক বাসনে খায় আল্লাহ ওদের শরীরে কোনো রোগ দেয় না। জোরে বলুন। তবে যেন এখন বাড়ি আবার এক বাসনে খেয়েও না, কারণ আমাদের তো ওয়াজ খুব বিপদের ওয়াজ বাবা। এখন হয়তো বাড়ি গিয়ে বলবে কচির মা খোকা ভাই বলে গেছে বাসন নেয় আর খিচিড়ে নিয়েছি দুজন চালাবো। বহু গল্প করে তুমি ঢং তুলেছে, হ্যাঁ ছেলে বউ রয়েছে দেখলে কি বলবো? আচ্ছা বলো দিন, স্বামী স্ত্রী কত বুড়ো বুড়ি হয়? মরার আগ পর্যন্ত স্বামী স্ত্রী না, সে চলন তো নেই। আমাদের হবে কি বাবা? আমার নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা, তাফসীরে আপনার হাদিসে বলা আছে আমার রাসূল পাক হাড় আপনার গোশতগুলো খেয়ে হাড়গুলো দস্তরখানে রেখেছে, ছাগলের হাড় বকরির হাড় দস্তরখানে রেখেছে। আল্লাহর নবীর বিবি কি করলেন? নবী পাকের গালের যে সেই হাড় আপনার আমার রাসূল পাকের বেগুনি চুচ্ছে চুচ্ছে। আমার রাসূল পাক দেখে বলছে আয়েশা হ্যাঁ তুমি হাড় চুচ্ছ কেন? ওতে তো গোশ নেই, আমি তো গোশ খেয়ে ফেলেছি, একটু আগে বলে একটু গোশ রেখে দিতাম। আল্লাহর নবীর বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আজকে আমি গোশের জন্য হাড় খাচ্ছি না, তবে এমন করে চুচ্ছ কেন? আমার নবীজির বিবি দেখে বলেছেন নবী গো আপনি যে গালের থুতু গালের লালা ওই হাড়ে লাগিয়েছেন আমি ওই জন্য হাড়টা চুচ্ছি। আমার নবীর গালের থুতু আমার গালে আরো মহব্বত পয়দা হয়ে যায়। আমার নবীজির গালের থুতু ওই হাড়ে লেগে গেছে, আম্মা চুচ্ছে, এটা আমার মন গড়া কথা না জি। এখন বাড়ি যেয়ে বলে দিন কালকের গোশ কিনবো আর হাড় রাখবো তো চুষতে হবে। বউ বলবেন আমি চুষবো কেন, তো 14 বুড়ি দিয়ে চোচাই কি ঠিক না বাবা? ও বউ কি চুষতে গেছে? ও জীবনে চুষবে না জি, ও কিন্তু চুষতে আসেনি। আল্লাহু আকবার। সে বউ তো আমরা আনিনি বাবা, সে বউ যদি আজকে আনতাম ও হাড় চুষতো জি। কিন্তু আজকে আমাদের বউরা কি করছে, তবে সব বউর কথা বলবো না। এখন অনেক বউ আছে মাশাআল্লাহ স্বামী ছাড়া বাঁচে না। যদি একটু বাইরে গেছে 3-4 বার ফোন করছে কোথায় আসো চলে এসো, কোথায় আসো চলে এসো। স্বামী স্ত্রীর মহব্বত আলাদা আলাদা। আবার অনেক মেয়ে আছে স্বামী যদি 3 দিন ভ্যান্ডারি করে শিয়ালদায় জি, 3 দিন যদি না ফেরে বউ কথা বলে না, মুখ হাঁড়ির তলা। স্বামী এসে জিজ্ঞেস করছে হ্যাঁ কি হয়েছে? 3 দিন মা সবজি বিক্রি হয়নি, আমি ফুটপাতে শুয়েছিলাম, কি হয়েছে? বউ বলছে আবার একটা তোমার রয়েছে নাকি ওদিক? আচ্ছা বলো দিন দেখি বাবা। মেয়েদের মধ্যে ভাগ আছে না বাবা? মেয়েদের মধ্যে ভাগ আছে না বাবা? একটু লক্ষ্য করে দেখুন জি, মেয়েদের মধ্যে ভাগ আছে বাবা। এই জন্য তো আমার ওয়াজগুলো একটু আলাদা বাবা। আমার মা বোন যারা এসছেন কান পেতে শুনবেন, লাভ হবে বাবা। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন কি জানি না। হ্যাঁ একজনের 2 ভাই, 2 ভাই জি। এখন বড় ভাই ডাক্তার, ছোট ভাই মাঠে খাটে জি। এখন ছোট ভাইয়ের বউ কানে কানে বলছে হ্যাঁ গা সকালবেলা ভাসুর খাওয়া দাওয়া করে গলায় টাই টাই বেঁধে ব্যাগ হাতে করে চেম্বারে যায়, তা তুমি যেতে পার না? তুমি খেটে খেটে কালো হয়ে যাচ্ছ, দিন কত তুমি হও না? এ তখন হচ্ছে এই যে ডাক্তারি করার বিদ্বাস, আমার লেখানি পড়ানি, আমি কি ডাক্তারি করবো? বড় ভাই MA পাস, ও ডাক্তারি করে রুগী দেখে, আমি কি দেখবো? আমি তো এলিবেলি পাস, আমি কি দেখবো? এখন বউ খোঁচা দেয় কানে কানে, হ্যাঁ ভাসুর ওইরকম শরীর হচ্ছে তোমার হচ্ছে না, কালো পিটকুড়ি হচ্ছে, যাও না। এই বলতে বলতে একদিন বড় ভাইকে ডেকে বলছে বড় ভাই আগামীকাল আমি চেম্বারে যাবো, তুই মাঠে যাবো। বড় ভাই বলছে তুই পারবি? তোতে পারবো মানে তুমি পার, আমি পারবো না। এইবার তার পর দিন মোটামুটি ছোট বউ খাইয়ে দাইয়ে দেশে ইনি গলায় টাই টাই বেঁধে ব্যাগ নিয়ে চেম্বারে গিয়ে বসেছে। হঠাৎ একজন লোক এসে বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু। বলছে কি হেল্প বল? বলতে সে ডাক্তার কই? বলতে আমি। বলতে সে ডাক্তার তোর না? কি হয়েছে বল? বলছে আমার মা মরে যাচ্ছে। বলতে এক্ষুন যাবো, কোনো অসুবিধে নেই। সেই ট্যাটিস্কোপ গলায় বেঁধে আর ব্যাগ নিয়ে চলে গেছে। এখন সে বুড়ি তো হাঁপাচ্ছে এখন দেখো। এবার মোটা একটা বড়ি আল্লাহু আকবার গালে দিয়ে একটু পানি দিয়েছে, বুড়িটা গিলতি বানিয়ে মরে গেল। এই যত লোকজন ছেলে বলতে বাঁধো, বাঁধার পরে কথা হবে
ও তখন বলতে ভাই বাঁধবা কেন, বড়ি গিলতে পারি না, আমি কি করবো? তা বলতে কোনো কথা না, আমাদের যে ডাক্তার ছিল সে ডাক্তার জীবনে এরা মারিনি, তুই যেখানে মেরেছিস তোর বাঁধবো। আবার কিছু কিছু লোক বলতে ভাই ডাক্তার বাঁধিস না, বদনাম হবে। ও যখন মেরিয়েছে ও নিজে কাঁধে করে কবর দে, আমরা কেউ যাবো না। ও বলতে আমি পারবা না, ও তো মাঠে কাটালো, আমার কাছে বুঝতে পারেনি বাবা। এইবারে কি করেছে বাবা, সেই লাশের গোসল দে ওরা, ও কাঁধে করে নিজে কবর খুঁড়ে বাবা সেখানে মাটি দিয়ে এইবার সে সন্ধে পার হয়ে গেছে, বাড়ি এসে বউ বলতে হ্যাঁ এত দেরি হলো কেন তোমার, কিরম ডাক্তার বলে তোমার? তা বলতে তোর কথা শুনে ডাক্তার করিল গুতু আস। থাম, বউ বলতে থামবো কেন, ভাসুর সকাল সকাল বাড়ি আসে, তুমি দেরি করতেছ কেন? তোলতে ডাক্তার করার অসুবিধা আছে। এইবার তার পর দিনকে আবার খাইয়ে দিয়েছে, চেম্বারে বসেছে। হঠাৎ একজন এসে ডাক্তার বাবু ওতে বসে গেলে, কি হয়েছে? বলছে আমার বাপ মরে যাচ্ছে, চলো। বলছে আগে শুনে এলে, আমি যাবো তোর বাপের দেখবো, ক্যাটিস্কোপ দে, হ্যাঁ বড়ি দেবো, যদি মরে যায় আমি কিন্তু কাঁধে করলে মাটি দিতে পারবো না। ইয়ে তখন বলতেছে কি ডাক্তারে, দেখার আগে মরণের কথা বলতেছ কেন? ও তখন বলছে কি খবর? বলছে গতকালকে একটা মেরেছি আমি। জি ভাই, সবাই সব কাজ পারে তো, সবাই সব কাজে হয়তো বাবা, এজন্য তো বলছি সবাই সব কাজ পারে না, এটা তৈরি করে নিতে হয়। যেটা আমি আপনাদের বলছিলাম, একটু মনে করুন, একটু ভাবুন, আপনাদের মনটা নরম হবে, ইনশাআল্লাহ আপনাদের শুনতে মজা লাগবে। আমি আর একটু তাকবীর দেবো বাবা, কি বলছেন দেবো? আমি খোকা ভাই তো কালকে থাকবো না বাবা, এই রাতের বেলা চলে যাব, আমার তো পাবেন না, তো মোটামুটি যতক্ষণ আছি একটু জান খুলে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। না আগের মতো হলো না বাবা, আগের মতো হলো না। আমি চাচ্ছি আপনাদের গুছিয়ে নিয়ে একটা ওয়াজ করব, এই নিয়ত করি চাচ্ছি। আপনাদের মানে যারা জমি চাষ করে তারা তো জানে, আলটাল গুলো বেঁধে কমপ্লিট করে তারপরে পানি দেয় কি, আর আল যদি খারাপ থাকে পানি চলে যায়, আপনাদের অবস্থা দেখে আমি একটা ওয়াজ করে দিয়ে যাব। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে আর একবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ওহ সুন্দর হচ্ছে ভাই, ওয়া আলা আলি, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া, জগৎবাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। জোরে জোরে আল্লাহুম্মা, ওয়া আলা আলি, আমার নবী পাক কবরের কাছে দাঁড়িয়ে, আম্মা জান কবরের ভিতরে, আমার রাসূল পাক আছে উপরে। সাহাবীরা বলছে হুজুর বাড়ি চলুন, আর আপনি এমন করে কাঁদবেন না। আমার নবী ইশারা করে বলছে বাবা আমার বিবির সঙ্গে একটা কথা দোয়া আছে, যাও যাও চলে যাও, চলে যাও।
আমি ওয়াদাটা পূরণ করে যাব। আমার রাসূল পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আমার নবী পাকের দাড়িটা ভিজে যাচ্ছে, নবী পাকের বুকে জামা ভিজে যাচ্ছে। সাহাবীরা দূর থেকে দেখতে লেগেছে আমার নবী পাকের চোখের পানি বয়ে যায়। আহ, বিবির জন্য নবী কাঁদছে, চোখের পানি ফেলছে। তাই কয়েক সপ্তাহ আগে আমি কবরটা দেখলাম, আমার নবীজির বড় বিবির কবর। দেখে আসবে, আল্লাহ যদি অর্থ দেখ, পয়সা দেখ, একবার চামড়ার চোখে দেখে আসবে। আপনি চোখের পানি আটকাতে পারবেন না, কিভাবে শুয়ে আছে বাবা। হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষগুলো ওনার কবরটা জিয়ারত করছে। জি, জিয়ারত করে জীবনটা শান্তি পাচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী, চোখের পানিগুলো যখন ফেলে, 1 ঘন্টা হয়ে গেল বাবা, মুনকার নকির কবরে আসে না। 1.5 ঘন্টা হয়ে গেল, মুনকার নকির কবরে আসে না। আমার নবী কিন্তু চোখের পানি ফেলে চলেছে। আল্লাহ পাক ডাক দিলে, জিবরিল গো, আর দেরি করলে চলবে না। আমার দোস্ত কাঁদে, বন্ধু কাঁদে। পৃথিবীর জমিন আমি যাকে দোস্ত বন্ধু বলেছি, আজ চোখের পানিগুলো ফেলছে, আমি সহ্য করতে পারছি না। আমার নবীর কাছে দুটো সংবাদ পৌঁছে দাও, দুটো খবর পৌঁছে দাও। যে জায়গায় দাঁড়িয়ে নবী কাঁদছে, চোখের পানি ফেলছে, ওই জায়গার নাম ছিল মুআল্লা, ওই জায়গার নাম ছিল মহল্লা। আমার দয়ার নবী চোখের পানি পড়ার দরুন আল্লাহ পাক এই জায়গাটা জান্নাত বানিয়ে দেয়। ও ভাইরা রে, 2 নম্বর কথা আল্লাহ পাক বলে দিলেন, জিবরিল গো, আমার নবীর কানে কানে বলে দাও, খাদিজার কবরে মুনকার নকির যাবে না, সওয়াল জবাব করবে না। খাদিজা দুনিয়া যা করেছে, খাদিজার হয়ে আল্লাহ নিজে এই মুনকার নকির সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে। ও কেওটালির ভাই রে, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন বাবা, এ দুনিয়াটা কিছুই না, এ দুনিয়াটা বাবা ফরশ, এ দুনিয়াটা মুসাফির খানা বাবা। আজ তোমার মা কবরে গেছে, তোমার দাদা কবরে গেছে, তোমার বাপ কবরে গেছে, নানা কবরে গেছে। ও ছেলেরা রে, তুমি রেডি হও, রেডি হও, তোমার কাপড় গায়ে লেগে যাবে বাবা, তোমার কবরে যেতে হবে। এই দুনিয়ার নিচে কান্না কেঁদো না, এই দুনিয়া বাবা নিচে মায়া করো না, একমাত্র আখিরাতের পুঁজি তৈরি করু। জি, আমার নবীজির সেই ছোট মেয়ে আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবরটাও দেখলাম মদিনাতুল মুনাওয়ারা। আমার মা বোন যারা আছেন, কান পেতে শুনবেন, আপনারা নারী, আপনারা মেয়ে, আর আম্মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মেয়ে। যত ইউটিউব আছে আপনারা দেখবেন মা ফাতেমার রসটা বেশি আছে। যদি বলছেন হুজুর কেন, মা ফাতেমার কবরে আমি 2001 সালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চোখের পানিগুলো ফেলে এসেছি, কিন্তু এইবারে যে আমি মা ফাতেমার কবর আর দেখতে পাইনি বাবা। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, সরকার পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে, মা ফাতেমার কবরটা দেখতে দেয় না, মা ফাতেমার কবরের পাশে যেতে দেয় না। সব খবর আছে ওপেন, সব খবর দেখতে পায়, কিন্তু আম্মা ফাতেমাতুজ জোহরার কবরটা সরকার আর দেখতে দেয় না। কেন? আমি মদিনাবাসীদের দিন বললাম যে ভাই, আজকের ফাতেমার কবরটা ঘেরা কেন, দেখতে পাই না কেন? আমার দিকে বলে বাংলাদেশি ভাই আমাকে বললেন, হাজী সাহেব, মা ফাতেমার কবর কেন ঘিরে দিয়েছে জানেন? মানুষ এত আবেগ নিয়ে মা ফাতেমার কবরে কাঁদে, চোখের পানি ফেলে, আর কবর থেকে কিছু কিছু মাটি তুলে নিয়ে যায়। জি, এই জন্য সরকার কি করেছে, ফাতেমার কবরটা পুরো ঘিরে দিয়েছে। আল্লাহু আকবার। আমি পাঁচিল দেখলাম, কিন্তু ফাতেমার কবর আমি দেখতে পাইনি। যেহেতু ফাতেমা ছিল রাসূল পাকের ছোট্ট মেয়ে, 4 মেয়ে, ছোট মেয়ে, জীবনটা তৈরি করে চলে গেছে। বড় মেয়ে, মেজু মেয়ে, সেজু মেয়ে, সব মেয়ে ছিল, কিন্তু ফাতেমার ব্যাপারটা ছিল আলাদা। আপনাদের একটুখানি বুঝিয়ে দেই,
কত গরিব ছিল। আমার মা বোনেরা বেটিরা আপনারা আন্দাজ করতে পারবেন, একটুখানি বলে দিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ নবীর 4 মেয়ের সবচেয়ে ধনী ছিল উম্মে কুলসুম, ইনি ছিল হযরত উসমান গনির বিবি। একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, আমি তো নিজে উসমান গনির বাগানে যে খেজুর কিনা আল্লাহ বিবারের এই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক যখন নিয়ে গেলেন, আমি মুআল্লিমকে বললাম ভাই মুআল্লিম চলো 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 উসমান গনির বাগানে যাব। আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন বাবা, ওইখানে যে আমি খেজুর কিনলাম। বলেন আপনার 16-17 রিয়াল করে খেজুর কিনে আমি বাড়ি আনলাম হযরত উসমান গনির বাগান। উনি ছিল মদিনার ধনী, উনি ছিল মদিনার গনি, উনি মদিনার কোটিপতি বাবা। উসমান গনি প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন খাইয়ে দিতেন। এত টাকা আল্লাহ দিয়েছিল বাবা, প্রত্যেক সোমবারে করে লোকজন খাইয়ে দিতেন। ও মুসলমানেরা, ও কেওটালির ভাইরা, আমি তো হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, এই যে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা করেছেন, আমার নবী পাকের ছোট্ট বিবির নামে করেছেন। মাঝে মাঝে যদি পারে এদেরকে এক শ্বাস করে খাইয়ে দেবেন, এদের কাছে আসবেন, আপনি দেখতে পাবেন লাভ না লস। আপনি খাবেন, এদের এক শ্বাস করে খাবেন আর বলে দেবেন একটু দোয়া করুন। এই মেয়েরা যদি দোয়া করে আল্লাহ পাক খুশি হয়। তাই উম্মে কুলসুম নবীজির সেজো মেয়ে, তিনি খানা করতেন উসমান গনি বাবা। লোকে লোকরণ্য, কাউকে দাওয়াত করা হয় না, কাউকে নেমন্তন্ন করা হয় না, যত মানুষ যায় সবাই খেয়ে আসে বাবা। হাঁড়িকে হাঁড়ি রান্না বান্না হয়, হাঁড়িকে হাঁড়ি রান্না বান্না হয়, সবাই খায়। একদিনের ঘটনার কথা আপনাদের তুলে ধরছি বাবা। হযরত ইমাম হাসান হোসেন 3 দিন তারা ভুকা, পেটে কোনো দানা পানি নেই। মা জননী জনম দুঃখিনী ঠান্ডা হাঁড়ি চুলে বসিয়ে চোখের পানিগুলো হাঁড়িতে ছিটে মারে, আগুন জ্বালিয়ে দেয়, ছ্যাঁতপত করে ওঠে। আর বাচ্চারা কেঁদে বলে মা গো কি রাঁধছো মা, কি রাঁধছো মা। মা বলছে মানে কি দেরি করো দেরি করো, রান্না হচ্ছে খাবো। এই বলে 3 দিন কেটে গেল, কিচ্ছু দিতে পারলো না হাসান হোসেনের গালে। তাই বাচ্চাদের কেঁদে বলে মা আমরা কি মরে যাবো মা, আমরা কি বাঁচবো না মা। এই দেখো পেটে কোনো দানা পানি নেই। মা ফাতেমা চোখের পানিগুলো মুছে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে, আল্লাহ তুমি আমার এত গরিব করলে, আমার বাচ্চার গালে 3 দিন কি দিতে পারলাম না। ও ভাই রে, মায়ের কান্না, মায়ের চোখের পানি বাচ্চার জন্য বড় নিয়ামত। কেঁদে 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 বলে আল্লাহ আমার বাচ্চার গালে আমি কিছু দিতে পারবো না, আমার স্বামী গরিব, 3 দিন মজুরি করতে বেরিয়ে গেছে, ফিরলো না। আল্লাহ আমি এখন কি করি, কোথায় যাই? আমি নবী বংশের মানুষ, আমি তো কোথায় হাত পাততে পারবো না, কার কাছে কোনো মালমাত্রা চাইতে পারবো না। এই বলে মোনাজাত করতে লাগলো। হাসান হোসেন দেখে বলছে মা আজকের সেই সোমবারের দিন আমাদের মনে আছে, ওই আমার খালু উসমান গনির বাড়ি খানা, উনি প্রত্যেক লোকজন খাইয়ে দেয়, উনি তো দাওয়াত করেন, যে যা পারে খায়। আরে আমার মা রে, ওর মা যদি তুমি দেরি করো না, আমাদের 2 ভাইয়ের অনুমতি দিন, আমরা খালুজির বাড়ি যাই, আমরা পেট ভরে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসি। মা ফাতেমা চিৎকার করে বলছে মামি কি রে, তোরা 2 ভাই খেতে যাবে হবে না, তোর আব্বার ইজ্জত চলে যাবে। তোর আব্বা হচ্ছে শেরে খোদা আলী হযরত আসাদুল্লাহিল গালিব। তোরা যদি 2 ভাই খানায় যাস, আজ আমাদের দাওয়াত নেমন্তন্ন করিনি, তোরা কি করে খাবি, কি করে যাবি? আমি মা অনুমতি দিতে পারবো না, আমি তোদের বল যেতে দিতে পারবো না। আরে আমার বাচ্চা এই অবস্থা জীবন কাটিয়ে দে। ও ভাইরা রে, এবারে লকডাউন গেছে, লকডাউন কত মানুষের কত কষ্ট সংসারে রে বাবা, কত বিপদ আবাদ গেছে বারবার বলুন তো। হাসান হোসেন বলে মা যদি আমাদের যাওয়া না যায়, তবে দয়ার নবী রহমতের নবী আমার নানা যিনি দাওয়াত বাড়ি যাবে, আমরা 2 ভাই ওই খেজুর গাছের আড়ালে 2 ভাই বসে থাকবো, আমাদের নিয়ে আমার নানা যিনি দাওয়াত বাড়ি যাবে, আমার নানার পাশে বসে পেট ভরে খেয়ে ক্ষুধার জ্বালা মিটাবো। ফাতেমা ডেকে বলল মামি ওটা যুক্তির কথা,
যদি আমার আব্বা তোদের ডেকে নেয় তোরা যাবি, তবে কথা দে আমার আব্বা না ডাকলে তোদের যাওয়া হবে না। ঠিক আছে আম্মা, কথা দিলাম। ছেলে কেমন আর মা কেমন, এক কথা, দোসরা কোনো কথা না। জি, দুই বাচ্চা আপনার গলাখানা জড়িয়ে চলে গেছে বাবা খেজুর গাছের আড়ালে। দুই ভাই গালাগুলি করছে, আমার নানা আসছে আমাদের ডেকে নেবে, আমার নানা আসছে আমাদের ডেকে নেবে, এই বলি গুলি গালাগুলি করছে। এমন অবস্থায় তাকে দেখে নানা আসছে, না 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 না, সাবি দিলে গল্প করতে নবী চলে গেল। হাসান হোসেনের দিকে লক্ষ্য গেল না, হাসান হোসেন লক্ষ্য পেল না। এইবার নবী যখন চলে গেল, দুই ভাই কাঁদতে 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 চলে এসেছে। ও মামা, ও মামা, আমার নানা চলে গেছে, আমাদের কথা খেয়াল করেন, নানা চলে গেছে। ও মা জননী রে, একবার অনুমতি দিন, আমরা নানার পিছন পিছন দৌড়ে ধরে ফেলি। ফাতেমা কি করলেন, হাসানের মাথা কানা ধরে আপনি উর উপরে বসালেন, হোসেনের মাথা উর উপরে বসিয়ে বাবা দুই বুকে থাবা দেয়। ও ভাইরা রে, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, 3 দিন পেটে কোনো ক্ষুধার্ত, কি করে তারা ঘুমাবে বলে? মা গো, তুমি যত ঘুম পাড়াও না কেন আমাদের ঘুম আসবে না, আমরা ঘুমাতে পারবো না মা। আজকের বল আমাদের পেটের জ্বালা ক্ষুধা কি করে নিবারণ হবে মা? আমার নবী খানা বাড়ি পৌঁছে গেল। যারা এই কেওটালি ভাই খানা করে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে জি কত কষ্টের খানা। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাড়ি রান্না করে রেখে দিয়েছে। দয়ার নবী না এলে উনি বন্টন করবেন না। নিয়ম, আমার নবী আসবে তারপর বন্টন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব মানুষজন পাতালিয়ে বসে আছে। আমার দয়ার নবী, রহমতের নবী উসমান গনির বাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সব পৌঁছে গেছে, জি সব চলে গেছে। ও ভাইরা রে, উসমান গনি জিন্নুরাইন নবী যখন চলে গেছে বন্টন করে দেবে, আর হাড়ির বারটো টাকলা করে দেখে দুর্গন্ধ ছুটছে বাবা, একটা মানুষের পাতে দেওয়া যাবে না। নবীর গলা কান করে কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমার শ্বশুর আব্বা যা মান সম্মান যায়, কি করবো, এক লোকমা কারো দেওয়া যাবে না। আমার দয়ার নবী, রহমতের নবী দেখবেন বাবা উসমান গনি গো, একবার তাকে দেখো বাবা, এই মজলিসে তোমার এই খানা বাড়ি আমার ফাতেমা কোথা আছে একবার ডেকে দাও, তোমার ইজ্জতটা ফাতেমা আজকে বাঁচিয়ে দেবে। হুজুর, ফাতেমা একগুঁয়ে মেয়ে, ও তো বিনা দাওয়াতে আসে না, আজকের আসেনি। তাকে দেখে মদিনার বহু মেয়ে এসেছে, কিন্তু ফাতেমা আসেনি। আল্লাহ রাসূল ডেকে বলছে, উসমান কোনো চিন্তা করো না বাবা গনি, আমার ফাতেমাকে আনার ব্যবস্থা করো, আমি রাসূল বসে আছি, তোমার খানার ফয়সালা আজকের হয়ে যাবে। জোরে বলুন। আহ, হযরত উসমান গনি জিন্নুরাইন একজনকে সঙ্গে করে নিয়ে আর নিজে আপনার উসমান গনি একটা পালকে নিয়ে ফাতেমার বাড়ি চলে গেছে। ফাতেমা, 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 আমি তোমার দুলাভাই এসেছি, দরজাখানা খোলো। ফাতেমা বলছে, দুলাভাই দাঁড়ান দাঁড়ান, আমি বোরকাটা পরে নেই। ফাতেমা বোরকাটা পরে দরজাখানা খুলে বসতে দিলেন। ও দুলাভাই, হঠাৎ আমার বাড়ি, খবর কি ব্যাপার, আমার খোঁজ নিলেন কি ব্যাপার? ফাতেমা, কোনো কথা চলবে না, জলদি করে তোমার দুটো বাচ্চা আমার সঙ্গে, তোমার সঙ্গে নিয়ে পালকিতে বসে তুমি পালকি করে যাবে। ফাতেমা দাওয়াত কবুল করে নিয়ে এইবার নামাজের পর দিগারা পেরে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, তুমি ইজ্জতের মালিক, আমার বাচ্চা 3 দিন খাওয়া না, এরা ভুকা। আল্লাহ, আজকের আমার দুলাভাইয়ের মনে পড়েছে, উসমান গনি চলে এসেছে পালকি নিয়ে। আল্লাহ রে, তুমি আমার একটা শাড়ি দাও, একটা শাড়ি দাও, যে শাড়িটা পরে আছেন 72 জায়গার তালি, ওই শাড়ি পরে কি করে যাব? আমার উসমান গনি দুলাভাই, তিনি মদিনার ধনী, কত কোটিপতির বউরা আসবে, আর আজকে আমার বলে না আমি যাবো ছেঁড়া শাড়ি পরে, হবে না। আল্লাহ তোমার কাছে কাঁদছি, তুমি একটা শাড়ি দাও। কত গরিব, বুঝতে পেরেছে?
ফাতেমার চোখের পানি নামাজের পাটি যখন পড়েছে, আল্লাহ পাক ডাক দিয়েছে, জিবরিল দেরি করে না, এই জান্নাতের একটা আপনার শাড়ি নিয়ে আমার ফাতেমার কাছে দিয়ে এসো। আজকে দুনিয়ার জন্য ফাতেমা জান্নাতের শাড়ি পরে দাওয়াত বাড়ি যাবে। ও মেয়েরা রে, তোমরা নারী ফাতেমা নারী কি জীবন তৈরি করেছে, তাকে ডাকো। আল্লাহর জান্নাতের শাড়ি পেয়েছে, ওই শাড়ি পরে দাওয়াত বাড়ি যাচ্ছে। যাবার পরে কি করলেন, এইবারে বাবা পালকিতে বসলো, দুই বাচ্চাকে কোলে করে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল শোনো, আমার ফাতেমা গরিব, উসমান গনি ধনী, আমার ফাতেমা গরিব, আমি ফাতেমাকে ভালোবেসেছি, ও হবে জান্নাতের রানী, তাই তুমি দেরি করবে না, একবার মদিনায় নেমে যাও, তুই হাতটা একটু পালকিতে বুলিয়ে দাও, ওই কাঠের পালকিটা আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দিচ্ছি। উসমান গনি এনেছিল কাঠের পালকি, জি হযরতে উসমান গনি নিয়ে যাচ্ছে সোনার পালকি। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? কি দূরে যেতে না যেতে সোনার পালকিতে বসে যায়। আল্লাহ পাক দেখে বলে, জিবরিল তুমি দেরি করো না, আমার ফাতেমা গরিব, দেখো মদিনার কাঠের জুতো পায়, আর দেরি করে জান্নাতের দরজাখানা খুলে বাবা সোনার দুটো জুতো আমার ফাতেমার পায়ে পরিয়ে দাও। বেহেশতি জান্নাতের জুতো ফাতেমার পার পরিয়ে দিয়ে চলে গেল। যেই উসমান গনির বাড়ি লাভ লাভ হবে, আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল তুমি দেরি করো না, কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, আমার ফাতেমা গরিব, আমার রাসূল পাকের ছোট মেয়ে গরিব, আজকের মিষ্টি নিতে পারেনি, তাই জান্নাত থেকে একসঙ্গে মিষ্টি ফাতেমার কাছে দিয়ে এসো, ওই উসমান গনির বাড়ি জান্নাতের মিষ্টি বিলি হবে। কি ভাবলেন? যার কেউ নেই তার কি আছে? জোরে বলতে হবে, যার কেউ নেই তার কি আছে? একমাত্র আল্লাহ আছে। জোরে বলবো। ফাতেমা লাভলো, লাভার পরে বলছে, দুলাভাই খবর কি? বলে কোনো কথা না, তুমি একটু আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও, একটু ইজ্জতটা বাঁচিয়ে দাও, সব দুর্গন্ধ ছুটছে। আল্লাহ নবীর মেয়ে বালতি নিলেন, আর বাবা আপনার বাসন নিয়ে বলছে, দুলাভাই চলো চলো, আমি ইজ্জত তোমার বাঁচিয়ে দাও আল্লাহ রহমে। যাওয়ার পরে বিসমিল্লাহ পড়ে ফাতেমা নিজে হাঁড়ি থেকে তুলে বালতি দিতে লাগলো। ও ভাইরা রে, কিতাবে লেখা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুগন্ধ দিয়েছিল, মানুষকে তৃপ্তি পেল। একবার করে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, কত সুন্দর। আল্লাহ দিলে পুরোয় না, আর মানুষ দিলে পুরোয় না, একমাত্র আল্লাহর মহিমা। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা সেই নবীর মেয়ে যদি এত বরকত পায়, নবীর মেয়ে যদি আজকে এত কিছু পায়, আল্লাহর জান্নাতের শাড়ি পায়, আল্লাহর জান্নাতের জুতো যদি পায়, আল্লাহর জান্নাতের মিষ্টি যদি পায়, আল্লাহ পাক আমাদের দেবে ইনশাআল্লাহ। আজকে আমি বলবো, যত ভাই আমার বসে আছেন, সির্ফ 10টা মিনিট এই মাদ্রাসার জন্য আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি গুনাহগার। আজকের কয়েক সপ্তাহ হলো নবীর দরবারতে ফিরেছি বাবা, আল্লাহর কাবার থেকে ফিরেছি বাবা, আপনাদের কাছে দাবি করছি বাবা, আপনারা আমার হাতে অন্তত নগদ কিছু দেন। আমার আইজুর ভাইয়ের কাছে আপনার ধার দিয়েছেন 5,000 2,000, কারণ উনি যখন জলতে উঠছে তখন প্রায় তখন এসছি আমি, তাহলে কত আগে বুঝতে পারছেন তো, মাশাআল্লাহ। এজন্য আমি আপনার কাছে দাবি করছি, মোনাজাত করব, যেহেতু এখনো পর্যন্ত আমার গায়ে ওই হজের গন্ধ মাশাআল্লাহ আছে, তাই আপনার কাছে দাবি করছি বাবা, আপনার যা আছে, যা পকেটে আছে, আমি দেখবো না, আবার জলদি করে একটু চলে আসেন, আমি মোনাজাত দেবো এক্ষুনি বাবা, মোনাজাত দেব, তার তাবারুক দেবে। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমাদের কাছে দাবি করছে আমি, খোকা ভাই তোমরা দেরি করবে না, যা আসলে আছে খুলে পাঠিয়ে দাও। এক মুহূর্তের মধ্যে আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব, খাস করে হজের দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাদের হাজি বানিয়ে দেয়, আল্লাহ পাক যেন আপনাদের হাজি বানিয়ে দেয়। আমার ভাই মৌলানা হাজী রহমান সাহেবের কাছে দিয়েছে, আমি গুনাহগার চাচ্ছি বাবা, আজকের কয়েক সপ্তাহ আগে আমার রসুলের দরবারতে ফিরেছি বাবা, আমার হাতে একটু দেন আপনারা, আল্লাহ খায়ের করুন। আল্লাহ আমার ভাই মা বাবার জন্য দোয়া চেয়েছে, 100 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করুন। আমার বুড়ো বাপ 100 টাকা দিয়েছে, আমার ভাই 100 টাকা দিয়েছে, আমার ভাই দিয়েছে 100 টাকা, আমার ভাই দিয়েছে আল্লাহ কিছু খুচরো পয়সা। আল্লাহ রে, ফাতেমার জন্য তুই বরকত দিয়েছিলে, আমার ভাইরা যারা কাপড়ে দান করছে আল্লাহ এদেরকে রুচিতে আল্লাহ আপনি বরকত দিয়ে দি। আমার ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ রে, আমার নবীর বিবির নামে মাদ্রাসা, আজকে
আজকের কত বড় আনন্দের কথা বাবা, আমার হাতটা দাও, আল্লাহ বরকত দেবে, আল্লাহ জানমালে বরকত দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ভাতের কষ্ট তোমাদের দেবে না, আল্লাহ দানায় দানায় আল্লাহ পাক যেন বরকত দিয়ে দেয়। নারে থাকবে, নারে থাকবে। একটু আসুন বাবু, আসুন, কেউ খালি হাতে যাবেন না বাবু, দেন, আমি দোয়া করবো এক্ষুনি, দেন আমার হাতে দেন বাবু, দেন। আমার ভাইজান 300 টাকা দিয়েছে। আল্লাহ রে, যে যা নিয়ত করে দিচ্ছে আল্লাহ নিয়ত এদের পুরা করে দিন, এদের বাড়ি পালাগুলো দূর করে দিন, এদের সংসার আল্লাহ উন্নতি দিয়ে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের শরীরে কোনো রোগ শোক আল্লাহ যেন দেবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। মেয়েদের কাছে আমার মা বোনেরা বেটিরা 200 টাকা আমার ভাই দিয়েছে, আমার মা বোনেরা বেটিরা অন্ত আপনার জলদি করে কিছু পাঠিয়ে দেন। আমি খোকা ভাই বলছি, দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আসলে রহমত দেবে, কোসলে রহমত দেবে। ও মা বোনেরা রে, কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাপারে আল্লাহ লাইনটা বানিয়ে দেয়। আমি এই দোয়া আপনাদের জন্য আজকে দিয়ে যাচ্ছি। জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারে তাকবীর। আসুন বাবু, আসুন। এত ভাই বসে আছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, কেউ যেন ফাঁকি দেবেন না। জি, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার হবে না, কেউ তোমার হবে না। একটু দিয়ে যাও বাবা, যা কাঁচা সন্তত দিয়ে যান, যেহেতু তাবারুক খাবেন আপনার এক্ষুনি। হ্যাঁ, আমি প্রত্যেক ভাইকে বলছি, দাবি করছি, একটা ভাই যেন চলে যাবেন না, একটা ভাই যেন চলে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে বাবা। অনেক রান্না হয়েছে, অনেক রান্না হয়েছে। জি, আমার এই কোচি আমার বাড়ি গেছে বাবা, জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার, আমার এলাকায় বিয়ে করেছে কালিকাপুর, মাটিয়া, মাটিয়া। জি, খুব মনের মানুষ। আর আমার ভাইও কবে ফোন করেছে। জি, আল্লাহু আকবার। তো মাশাআল্লাহ, আমি এসেছি, একটু খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, দেন বাবা দেন, আমি হাত পেতেছি, দেন। আরে টাকা বাড়িলে লাভ হবে না, আল্লাহর ব্যাংকে জমা দেন না একটু, আল্লাহর ব্যাংকে রাখেন না, দেখবেন এর ফল কেমন হয়, এর ফল কেমন হয় দেখবেন। আল্লাহ তোমার পাগল বান্দারা আমার হাতে যেমন খুচরো টাকাগুলো দিচ্ছে, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 300 টাকা, এদের দানটা আল্লাহ কবুল করো, এদের দানে দানে বরকত, হায়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও, আল্লাহ রুজিতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তোমার আরেকজন পাগল 100 টাকা, আরেকজন পাগল 50 টাকা, আমার ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহ রে, যে যা নিয়ত করে দেয় এদের নিয়ত আল্লাহ পুরা করে দিন, এদের মনের কামনা পূর্ণ করে দিন, এদের দানা দানা বরকত দিন, হায়াতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। এই মাদ্রাসাতে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সবাই জোরে বলেন আমিন। আরো যেন বিরাট আকার আল্লাহ করিয়ে দেন, জোরে বলেন আমিন। নারে তাকবীর। আসেন, আল্লাহর আর কোন পাগল আছে? জি, একটু আসুন।